মিউজিক শেষ তারপরে ভোকাল দিলে হবো ভোকাল কো হ্যালো 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 এ ভাই হ্যালো এই 17 নাম্বারটা বাড়ান তো মাইক বন্ধ করেন শুধু মনে বক্সে দেন হ্যালো হ্যালো শুধু বক্সে দেন মাইক বন্ধ হ্যালো হ্যাঁ বক্সে অনেক লাউড হবে এই লো হাইট একটু কমান হ্যালো হ্যাঁ লেভেলটা বাড়ান হ্যালো 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 যে পর্যন্ত শীষ না দিব খালি বাড়ান হ্যালো 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 আমরা একটু সরেন বক্স সামনে থেকে সরেন হ্যালো আপনি বক্সটা ডেগার করেন এটা লুজ কালেকশন আছে লুজ কালেকশন এই কেবলটা পাল্টান হ্যালো আজকে সাউন্ডের গানই হোক সবাই কিন্তু একটা হ্যালো কাছাকাছি এই সাইড ভোকালের কেবলটা লাগাইছি ওইটা সমস্যা তো হ্যালো এটা বক্সে বাড়ান এই যে সামনের এটা বাড়ান হ্যালো বক্সে বাড়ান হ্যালো হ্যালো আরো বাড়ান হ্যালো বাজায়েন না হ্যালো হাই বাড়ান একটু একটু হাই বাড়ান হ্যালো 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 আরে উনি ব্যালেন্স বুঝে না হ্যালো 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 সাউন্ডটা তো চাপ দিয়ে রাখছে এটা বাসাইতে হবে হ্যালো হ্যালো 2 ঘন্টা গান হলে 1 ঘন্টায় তার এই এই দুঃখে সাউন্ডের কথা হইছে এই দুঃখে যে দেখেন 10,000 টাকা প্রসেসর কিনে লইছি আপনাকে দোয়াবো না হ্যালো এটা কি আর এটা কি হ্যালো ভাই মাপ চাই দাও হ্যালো হ্যালো এই সমস্যা হলে এটা নেন ধন্যবাদ হ্যালো হ্যালো দেন উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা শেষ হয়েছে হ্যালো আমাদেরকে পালা দেওয়া হইল নবীর জীবনী হ্যালো নবী হ্যালো রাজ। এটা তো প্রসেসর দেওয়া হ্যালো হ্যালো যে নবীর জীবনী সেই নবীরই মেরাজ ব্যক্তি একজন সাবজেক্ট দুইটা বন্ধনা প্রার্থনা শেষ হয়েছে নতুন জায়গা থেকে দাঁড়িয়েছি যার নাম আসছে পালা কি পালা নবীর জীবনী নবীর মেরাজ আমাকে দিলেন নবীর জীবনী গাওয়ার জন্য আমার আপাকে দিলেন নবীর মেরাজ গাওয়ার জন্য তো সেদিক দৃষ্টি করে আমার দয়ার নবী রাত্র বাজে 1টা আমি সর্বপ্রথম একটি গান দিয়ে শুরু করছি তারপরে কিছু কথা বলার চেষ্টা করব ধন্যবাদ হ্যালো একদিন রাত্রে অপেক্ষায় সঙ্গে না কেউ ছিল রাত্রে অপেক্ষায় সঙ্গে না কেউ ছিল গরিবতে গেল নবী ইসলাম জানি আবু জাহালের মারিয়া আবু জাহালের মারিয়া একদিন রাত্রে অপেক্ষায় নবীর সঙ্গে না কেউ ছিল রাত্রে অপেক্ষায় সঙ্গে না কেউ ছিল গরিবতে গেল
শুধু ঝুড়ি বাজা কিছু বাজে না জাহেল কই মত আছে তৈয়ার যত খাইতে পারো মজত রাখিব আমি জন্ম ধরে হায় হায় মত আছে তৈয়ার যত খাইতে পারো মজত রাখিব আমি জন্ম ধরে আরবের যত নারী দেখো পছন্দ করে আরবের যত নারী দেখো পছন্দ করে আমি দেব তোমায় পরম সুন্দরী আবু জাহেলের মারিয়া আবু জাহেলের মারিয়া নবীজি নবীজি আমার নবী বলছে চাচাজি ভণ্ড নবী পর্বতী একটা কথা বলি তোমায় অনুরোধ করি আমার নবী বলছে চাচাজি ভণ্ড নবী পর্বতী একটা কথা বলি তোমায় অনুরোধ করি পড়ে না বলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একবার পড়লে খুশি হয়ে কাঁদাবি আবু জাহেলের মারিয়া আবু জাহেলের মারিয়া নবী গো এ বায়ান ভাই নবী গো জাহেল এই কথা শুনিয়া লাঠি হাঁপানিয়া নবীজির মাথায় মারো কয়েকটা বাড়ি হায় হায় এই কথা শুনিয়া লাঠি হাঁপানিয়া নবীজির মাথায় মারো কয়েকটা বাড়ি বাড়ির আঘাতে মাথা গেল ফেটে বাড়ির আঘাতে মাথা গেল ফেটে রক্ত ঝরে তাহার বদন আবু জাহেলের মারিয়া আবু জাহেলের মারিয়া নবী গো নবী গো হায় হায় পৃথিবী খাতে যায় বসে কান্দ বড় যায় নবী এত রাত্রে কোথায় যায় বুঝতে না পারি ওরে পৃথিবী খাতে যায় বসে কান্দ বড় যায় নবী এত রাত্রে কোথায় যায় বুঝতে না পারি ভাবে যায় ভাবতে ছিল নবীজি চলে এলো রক্ত দেখে বদনে উঠে চিৎকার মারি খাবে যায় ভাবতে ছিল নবীজি চলে এলো রক্ত দেখে বদনে উঠে চিৎকার মারি বলে কে কইরাছে এমন কাম বলেন স্বামী তাহার নাম আমার নবী কয়া বুঝে আমার মাইরা ছাবারে বলে কে কইরাছে এমন কাম বলেন হুজুর তাহার নাম নবী কয় আবু জাহেল মাইরা ছাবারে আমার মারছে তাতে দুঃখ নাই
নবীজি পরশমণি নবী রূপের খনি উম্মত গুলো সীতামণি পরের কান্দারে হ্যাঁ হ্যাঁ নবীজি পরশমণি নবী রূপের খনি উম্মত গুলো সীতামণি পরের কান্দারে কবে আলামতের কান্দা বয়া তুমি খুদার কাছে বয়া এখানে আজমির শরীফ থেকে শরীফে খাজা বাবার একজন পাগলি সাই পাগলি সে আমার আপা নাজমা আপা নাজমা মামার যিনি আম্মা উপস্থিত হইলেন আপার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। হ্যালো গান করলাম একদিন রাত্রে দেখা হইল নবীজির সঙ্গে না কেউ ছিল আমি শেষ করি দুটো কথা করেতে গেলাম নবী ইসলাম জারি আবু জাহেলের বাড়ি কথাগুলো কি বোঝা যায় আপনারা শুনতে পারেন শোনা যায় আচ্ছা আচ্ছা আপনারা শুনবেন আপনারা শুনলে আমরা শান্তি আমাদের কিছু লাগবে না তুমি যাও শোনা যায় না যাও তাহলে 2 মিনিট ক্লিয়ার করুন 2 মিনিটের জন্য সারা রাত্র নষ্ট হয়ে যাইতেছে 2 মিনিট আগে ঠিক করুন দয়া করে মাফ করবেন আমারে নবী ইসলাম ও জারি আবু জেহেলের বাড়ি রাত্র যেতে 1টা বাজে হ্যাঁ রাত্র যেতে 1টা বাজে সেটাকে হিসাব করে গানটা একটু আগায় ধরলাম পালার কথাগুলো একটু আগায়া বলার চেষ্টা রাখবো যেমন আমি সর্বপ্রথম আমার আপার কাছ থেকে একটু জানতে চাইবো ব্যক্তি একজন সাবজেক্ট দুইটা যে নবীর জীবনী ওই নবীরই মেরাজ তাই না ওই নবীরই মেরাজ আমার একটু জানার দরকার ছোট্ট করে আপনি বলবেন আমার দয়ার নবীজি যেদিন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে মেরাজে যাওয়ার দাওয়াত দেওয়ার জন্য জিব্রাইল যখন আসলেন আসার পরে হাঁটি হাঁটি পা পা করে যখন উম্মে হানির ঘরে গেলেন কোথাও পাইলেন না উম্মে হানির ঘরে গিয়া আমার দয়ার নবীজিকে পাইলেন পাওয়ার পরে এমন অবস্থায় পাইলেন পাওয়ার পরে জিব্রাইল বললেন যে হুজুর আপনি আগে ওযু করেন ওযু কইরা পাক পবিত্র হন এখানে কিন্তু পানি ছিল না পানির বিশাল একটা রহস্য এখানে লুকায়িত আছে আমার দয়ার নবী সেদিন বলেছিলেন ঠিক আছে পানি নিয়ে আসো পানি নিয়ে আসতে গেলেন কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কোনো জায়গায় তিল পরিমাণ পানি ছিল না গিয়া দেখলেন আমার দয়ার নবী ওযু করা শেষ পাক নবীর আবার পানি লাগে কিভাবে আমার একটু জানার দরকার আর এই জিব্রাইলকে পানি খুঁজতে পাঠাইলো এই পানি খোঁজা নিয়ে কি রহস্যটা আমার নবী বুঝাইলো এই রহস্যটা দুইটা আপনি একটু বলবেন যিনি পাক পাক মানুষের আবার পাক হওয়ার জন্য ওযু করা লাগে কেন আর পানি পাইলো না ইহার উদ্দেশ্যটা কি এ পানি কোন পানি এ পানি আছে কোথায় এ পানির রং কেমন এ পানির সুরত কেমন এ পানি পাওয়া যায় কোথায় ছোট্ট করে আপনি বলবেন যেহেতু চারদিক অনেক ঝামেলা মেন সারাংশগুলো বলার চেষ্টা করলাম আমি আমার জায়গা থেকে গান করলাম আমার দয়ার নবী কত কষ্ট করে তিনি ইসলাম প্রচার করে গেছে আমার আপা কিছু ইশারা দিয়ে গেছে বর্তমান সম্পর্কে প্রত্যেকটা মানুষ শরীয়ত তরিকত হাকিকত মারিফত পথ 4টা আপনি সব ঠিক করতে পারবেন
আপনার খাসিলত যদি ঠিক না থাকে এখানে আপনার জন্য কোনো পথই ঠিক থাকবে না। খাসিলত ঠিক করার মতো জায়গা কোথাও নাই। কেন জানেন? আমার দয়ার নবী তিনি কি চেয়েছেন, তিনি কি করে গেছেন, আর কি হইতেছে, ইহা যদি আপনি বুঝতে চান, মাঝে মাঝে মনে হয় মালিক এর চাইতে আমরা যারা তরিকতের মানুষ আছি আমাদেরকে একটা আমাদেরকে এমন একটা জিনিসের মধ্যে রাখো আমরা যেন এটা কইরা তৎক্ষণাৎ মইরা যাইগা। আমাদের আর বাঁচার অধিকার নাই। বর্তমান জামানায় এমন একটা সিস্টেম হয়ে গেছে আমরা কোথাও নিরাপদ নহে। তবে তরিকতের মানুষের একটা জ্বালা, অনেকের অনেক অস্ত্র আছে, তরিকতের মানুষের একটা অস্ত্র। ইহা ব্যতীত তরিকতের মানুষের কোনো অস্ত্র নাই। এটাই বড় সম্পদ। আর ইহার জন্যই তরিকতের মানুষ কখনো শান্তি পায় না। অথচ আমার দিনের নবী কি বলে গেলেন? জানেন না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না। হ্যাঁ বাজান একটু আল্লাহ জানেন না বানাইলে কিছুই বানাইতো না। সেই দয়ার নবী যখন মাতৃগর্ভে 6 মাস যখন হয়, হঠাৎ করে একদিন রাত্রে স্বপ্নে দেখে মা জননীর নাকের গহনাটা যেন কোথায় হারায় গেছে। একজন নারীর মেন সম্পদ হচ্ছে স্বামী। একজন নারীর মেন সম্পদ হচ্ছে তার স্বামী। যখন দেখলেন নাকের ফুলটা হারায় গেছে, দৌড়াইয়া চলে গেছে তার শ্বশুরের কাছে। বাবা আজকে রাত্রে স্বপ্নে দেখলাম আমার নাকের ফুলটা যেন কোথায় হারায় গেছে। আমার স্বামীর কি কোনো বিপদ আপদ হইছে? আব্দুল মুত্তালিব বলেছিলেন, মাগো তোমার স্বামী তো এই জগতের বুকে নাই। দুইটা নয়নের অশ্রু ঝরাইতে ঝরাইতে চলে গেলেন মক্কার ঘরে। মক্কার ঘরে গিয়া তওয়াফ করার জন্য চলে গেলেন। কিন্তু এই মক্কার ঘর দেখলেন আমার আমিনা মক্কার ঘরটা কেমন যেন একটু সেজদায় আমার মা আমিনার কাছে কিভাবে যেন একটু নোয়াইতেছে, আসতেছে। আমার মা আমিনা সেদিন বলেছিলেন, আল্লাহ আমি যার কাছে আসলাম আমি এমন অপরাধী হয়ে গেছি, এই কাবা ঘরটাও যার কাছে আসলাম কাবা ঘরটাও আমার জন্য, আমি এতই পাপী, তিনি কেমন যেন নড়ে চড়ে যাইতেছে। আমি অপরাধী হয়ে গেছি তোমার কাছে। সেদিন কাবা ঘরে মালিকের কাছে বলছিল, মালিক একটু জবান খুলে দাও, আমি একটু কথা বলতে চাই। জবান খুলে দিলেন, বললেন, মাগো আপনি যে কাবাকে আপনি সম্মান করতে আসছেন, তওয়াফ করার জন্য আসছেন, আমার কাবা তো আপনার গর্ভে, আমি তাকে সিজদা করার জন্য উপনীত হয়েছি। সেখান থেকে সাধক অনেক মানুষ, অনেক সুন্নি মৌলবীরা, সুন্নি হাক্কানি আলেম বলেন, হাক্কানি আলেম কিছু কিছু মজলিসে কিছু কিছু ভাষা প্রয়োগ করে। কি বলে? হাইরে জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, হাইরে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মত। হাইরে জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, হাইরে মাবুদ পাগল নবীর জন্য, জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। তাহলে আমার আপনার জন্য পৃথিবীর বুকে আর কেউ না থাকলো, সংসার যাতনায় পড়ে পাপ করেছি, পূর্ণ করেছি, কিন্তু ওই মানুষগুলো আপনার পাপের অংশীদার হবে না। এখনো আমার আপনার জন্য কাঁদে মদিনায়, ইয়াহাবলি উম্মতি বলে। কিন্তু দেখেন ইসলামের মধ্যে
শক্তিশালী আমল কোনটা জানেন কি বাবা? ইসলামের মধ্যে সবচাইতে শক্তিশালী আমল কোনটা? আমার দয়ার নবী সাহাবায়ে আকরামকে জিজ্ঞাসা করলেন, তোমরা একটু বলো তো ইসলামের মধ্যে সবচাইতে শক্তিশালী আমল কোনটা? সকলের তরফ থেকে জবাব দিলেন, হুজুর নামাজ। আমার দয়ার নবী বললেন না। আবার বললেন রোজা। আমার দয়ার নবী বললেন না। আবার বললেন হজ, নবী বললেন না। বললেন যাকাত, নবী বললেন না। আবার বললেন ইয়া, নবী বললেন না। আবার বললেন জিহাদ, নবী বললেন না। তখন সমস্ত সাহাবায়ে আকরাম আমার দয়ার নবীকে বললেন, হুজুর আমাদের যে তো কোনো জবাবই হইল না, আপনিই বলে দেন ইসলামের মধ্যে সবচেয়ে শক্তিশালী আমল কোনটা? আমার দিনের নবী সেদিন বললেন, মোহাব্বত করা। মোহাব্বত কি আছে? আছে মোহাব্বত? কি মোহাব্বত? আপনি কেমন ইবাদত করতে চান? মানুষ হয়ে মানুষকে পশুর মতো জবাই করেন। সেকেন্ডের চোখের পলক পড়তে যতক্ষণ, ততক্ষণের মধ্যে আপনি একটা মানুষকে মেরে ফেলেন। কিসের ইবাদত? কবি বললেন, মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? আমার নবী বলছেন, মানুষ হয়ে মানুষের প্রতি মোহাব্বত করা ইসলামের সবচাইতে শক্তিশালী আমল। অথচ আমরা মানুষ হয়ে মানুষকে হত্যা করতেছি চোখের পলকে। আর আমরা এই জগতে যারা আছি, যারা পাক পাঞ্জাতনের মানুষ, যারা আহলে বায়াতের মানুষ, যারা মাওলা আলীর মানুষ, যারা পীর মুর্শিদের মানুষ, যারা মা বাবার মানুষ, এই মানুষগুলো তো একেবারে অপরাধী হয়ে গেছে বর্তমানে। আমাদেরকে কেউই ভালো বাসে না, আমাদেরকে কেউই দেখতে পারে না। সময় নেয় না। অপরাধী হয়ে গেছি মালিকের কাছে। দয়াল রে মালিক, আমি জানি তুমি উত্তম ফয়সালাকারী। তাহলে কেন এই পরীক্ষার মধ্যে আমাদেরকে রাখলা? তুমি সব দেখো, সব জানো, সব বুঝো, তারপরে কেন এই পরীক্ষা? সেখান থেকে সাধন বললেন, দয়ার নবী আমার, দয়ার নবী, মায়ার নবী, আরে কোথায় রইলে আল্লাহর হাবিব একবার আসিয়া, আরে দেখা দেন গো আল্লাহর দুস্ত একবার আসিয়া। আমার দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ দয়ার নবী, মায়ার নবী, কোথায় রইলে লুকায়া? দেখা দেন
গো বিদায় কালে দেখা দিও দয়ালের নবী মায়ার নবী
সুখের মিলন আসল মিলন সুখের মিলন যেন দেখতে পাই পাগলের রোজা আল্লাহ জ্বলছে জ্বলবে বাতি আমার মহিম চন্দ্রের রোজা আরে জ্বলছে জ্বলবে বাতি আমার সালাম চন্দ্রের রোজা Thank you.